আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, টেকনিক ইজি এডুকেশনে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ উজ্জ্বল। খেয়াল করে দেখো, আজকের এই ক্লাসটিতে আমরা সমাধান করার চেষ্টা করব আমাদের ইজি অ্যাকাউন্টিং বইয়ের রোড টু মিশন 100 সাজেশনের সপ্তম অধ্যায়ের 7 নম্বর সৃজনশীলটি। আমাদের এই ইজি অ্যাকাউন্টিং বই অথবা টেকনিক ইজি এডুকেশন থেকে প্রকাশিত বইগুলোর সবচেয়ে বড় একটা বৈশিষ্ট্য হচ্ছে তুমি কিউআর কোড স্ক্যান করলেই তুমি আমাদের এই ভিডিও ক্লাসগুলো দেখতে পারবে। অর্থাৎ আমরা প্রতিটা প্রশ্নের জন্য আলাদা করে একটা কিউআর কোড রেখেছি এবং ওই কিউআর কোডটি স্ক্যান করলে ওই প্রশ্নের সমাধানটাই তোমার সামনে আমি নিয়ে হাজির হয়ে যাব। তাহলে এখানে আমরা যদি একটু খেয়াল করে দেখি আমাদের 7 নম্বর প্রশ্নে কি বলা আছে। আমাদের 7 নম্বর প্রশ্নে বলেছে মিস রুমানা নগদ 3 লক্ষ টাকা 50,000 টাকার পণ্যদ্রব্য নিয়ে 2014 সালের 1 জুলাই তারিখে একটি ব্যবসা শুরু করেন। উক্ত মাসে তার অন্যান্য লেনদেন নিম্নরূপ। কি কি অন্যান্য লেনদেন বলা আছে ভাইয়া? বলা আছে জুলাই 10 তারিখে সোমার নিকট 1 লক্ষ টাকার পণ্য বিক্রি করে একটি চেক পাওয়া গেল। জুলাইয়ের 15 তারিখে বলেছে অফিস ভাড়া অগ্রিম পরিশোধ করা হলো 20,000 টাকা। জুলাইয়ের 20 তারিখে বলা আছে ব্যবসায়ের জন্য কম্পিউটার ক্রয় 40,000 টাকা। 25 তারিখে বলা আছে মিস রুমানা ব্যক্তিগতভাবে পণ্য উত্তোলন করেন 5,000 টাকা। তারপরে হচ্ছে আমাদের 30 তারিখে বলা আছে বিদ্যুৎ বিল অপরিশোধিত রয়েছে 8,000 টাকা। আচ্ছা, আমাদের ক নাম্বার প্রশ্নে বলেছে মিস রুমানার প্রারম্ভিক মূলধনের 60% দেখাও। দেখো, প্রারম্ভিক মূলধন তো এর আগে আমরা বহুবার বের করেছি, বহু অঙ্কে বের করেছি, কিন্তু এই 60% দেখা অর্থাৎ নির্দিষ্ট একটা পার্সেন্টেজ দেখাও, এই জিনিসটা আমরা এর আগে কখনো হয়তোবা করি নাই, তাই না? আমার এখানে কাজ কি, আমি প্রারম্ভিক মূলধন বের করব। প্রারম্ভিক মানে কি? প্রারম্ভিক মানে হচ্ছে বছরের শুরুর দিন। এই প্রারম্ভিক মানে কি? প্রারম্ভিক মানে হচ্ছে বছরের শুরুর দিন বা বছরের প্রথম দিন। আমার কাজ হচ্ছে বছরের শুরুর দিনের বা বছরের প্রথম দিনের মূলধনের পরিমাণ বের করে ওইটার 60% দেখানো। ওইটার কত পার্সেন্ট দেখানো? 60% দেখানো। তাহলে যে খেয়াল করে দেখো, মালিক আমাকে নগদ টাকা দিছে 3 লক্ষ টাকা। 1 2 3 4 5, 3 লক্ষ টাকা। 50,000 টাকার পণ্যদ্রব্য দিছে 1 2 3 4। ওকে, তাহলে এই দুটো যদি আমি যোগ করি তাহলে আমার হচ্ছে 3,50,000 টাকা। এই 3,50,000 টাকার 60% বের করবা। 60% বের করবা। তাইলে 3,50,000 ইন্টু 60% করলে কত আসে ভাইয়া? করলে আসে হচ্ছে 2,10,000 টাকা। ভাইয়া করলে আসে কত? করলে আসে হচ্ছে 2,10,000 টাকা। ওকে, 2,10,000 টাকা। তাহলে ভাই আমাদের এই যে দেখো প্রশ্নের উত্তরটাও কত? 2,10,000। আগে আমি প্রারম্ভিক মূলধন বের করলাম 3,50,000 টাকা এবং এরপরে আমি এটার 60% করে দিলাম। কত টাকা? 2,10,000 টাকা। কত টাকা ভাইয়া? 2,10,000 টাকা। তাহলে আমাদের ক নাম্বার প্রশ্নটা হয়ে গেল। খ নাম্বার প্রশ্নে আমরা যাব। আমাদের খ নাম্বার প্রশ্নে বলেছে যে 10, 15, 25 ও 30 তারিখের লেনদেনগুলোর সাহায্যে একটি প্রাথমিক বই প্রস্তুত করো। একটি কি বই ভাইয়া? একটি প্রাথমিক বই প্রস্তুত করতে বলছে। ভালো কথা, আমি একটা প্রাথমিক বই প্রস্তুত করব। ভাইয়া প্রাথমিক বই মানে কি জানো? প্রাথমিক বই মানে হচ্ছে জাবেদা। হিসেবের প্রাথমিক বই মানে জাবেদাকে বোঝায়। হিসেবের প্রাথমিক বই মানে জাবেদাকে বোঝায়। তার মানে এখানে আমাকে জাবেদা করতে হবে 10, 15, 25 ও 30 তারিখের লেনদেন। তো জাবেদা তো আমরা করতেই পারবো। কি বলেছে? প্রথমে বলেছে সোমার নিকট 1 লক্ষ টাকার পণ্য বিক্রি করে একটি চেক পাওয়া গেল। ভাই আমি পণ্য বিক্রি করে চেক পাইছি, যদিও আমি তোমাদেরকে একাধিকবার ক্লাসে বলেছি যে দেনাদার ও পাওনাদারের মানে পণ্য ক্রয় বিক্রয়ের সময় যদি কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম উল্লেখ করা থাকে তাহলে আমরা ধরেই নিব যে ওই লেনদেনটা বাকিতে হয়েছে। কিন্তু দেখো, আমাকে কিন্তু নাম উল্লেখ করে দেওয়ার পাশাপাশি এখানে আরেকটা কথা বলে দিছে, সেটা হচ্ছে চেক পাওয়া গেল। তার মানে এটা কিন্তু বোঝার কোনো অপেক্ষা রাখে না যে এই লেনদেনটা ব্যাংকের মাধ্যমে সংগঠিত হয়েছে। আচ্ছা, আমি পণ্য বিক্রি করে কি পাইছি ভাইয়া? চেক পাইছি।
আমি পণ্য বিক্রি করে চেক পাইছি। এই যে আমি পণ্যদ্রব্য বিক্রি করে যে চেক পাইলাম, এই চেক পাওয়ার ফলে আমার ব্যাংকের টাকার পরিমাণটা বেড়ে গেল। এই চেক পাওয়ার ফলে আমার ব্যাংকের টাকার পরিমাণটা কি হয়ে গেছে? চেক পাওয়ার ফলে আমার ব্যাংকের টাকার পরিমাণটা বেড়ে গেছে। ব্যাংকের টাকার পরিমাণটা কি হয়েছে? ব্যাংকের টাকার পরিমাণটা বৃদ্ধি পাইছে। ভালো কথা, ব্যাংকের টাকা বাড়ছে। এই ব্যাংকের টাকা বৃদ্ধি পাওয়ার সাথে সাথে আমার কিন্তু বিক্রয় নামের আয়ের পরিমাণটাও বাড়ছে। কি বাড়ছে? বিক্রয় নামের আয়ের পরিমাণটাও বৃদ্ধি পাইছে। তাহলে আয় বাড়লে ক্রেডিট করতে হয়, তাহলে আমি বিক্রয় হিসাব ক্রেডিট করে দিব। তাহলে এই 10 তারিখের লেনদেনের জাবেদা দ্বারায় ব্যাংক হিসাব ডেবিট 1 লক্ষ টাকা, বিক্রয় হিসাব ক্রেডিট 1 লক্ষ টাকা, তাই না? আচ্ছা, এরপরে কয় তারিখের লেনদেন ভাইয়া? অফিস ভাড়া অগ্রিম পরিশোধ করা হলো। অফিস ভাড়া অগ্রিম পরিশোধ করা হলো কত টাকা? 20,000 টাকা। আমি অফিসের ভাড়া অগ্রিম পরিশোধ করছি। আমি অগ্রিম অফিস ভাড়া দেই, 3 বছর আগের বকেয়া ভাড়া দেই। আমি যেই ভাড়াই দেই না কেন, আমার কাছ থেকে কি চলে গেছে ভাই? নগদ টাকা চলে গেছে। আমার কাছ থেকে কি চলে গেছে? নগদ টাকা চলে গেছে। তাহলে আমার কাছ থেকে যদি নগদ টাকা চলে যায়, তাহলে নগদান হিসাব ক্রেডিট। আমার কাছ থেকে নগদ টাকা চলে গেলে নগদান হিসাব কি হবে? নগদান হিসাব ক্রেডিট। ওকে ফাইন, ভালো কথা। নগদ টাকা কমে গেছে, নগদান হিসাব ক্রেডিট করে দিলাম। এর পাশাপাশি নগদান হিসাব ক্রেডিটের পাশাপাশি আমার কি হয়েছে ভাইয়া? আমি অগ্রিম ভাড়া দিছি। অগ্রিম ভাড়া এটা আমার জন্য সম্পদ। সম্পদ বৃদ্ধি পাইলে ডেবিট করতে হয়। তাইলে অগ্রিম ভাড়া হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। অগ্রিম ভাড়া হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। আচ্ছা, 25 তারিখে বলেছে রুমানা ব্যক্তিগতভাবে পণ্য উত্তোলন করেন 5,000 টাকা। তিনি পণ্য উত্তোলন করুক, নগদ উত্তোলন করুক, যেটাই উত্তোলন করুক না কেন, তিনি তো উত্তোলন করছে, তাই না? উত্তোলন করার ফলে আমার ব্যবসায় উত্তোলনের পরিমাণ বাড়ছে। উত্তোলন বাড়লে ডেবিট করতে হয়, তাহলে উত্তোলন হিসাব ডেবিট। উত্তোলন করে কি নিয়ে গেছে? পণ্যদ্রব্য নিয়ে গেছে। উত্তোলন করে কি নিয়েছে? পণ্যদ্রব্য নিছে। তাহলে পণ্যদ্রব্য নিয়ে যাওয়ার ফলে, পণ্যদ্রব্য উত্তোলন করে নিয়ে যাওয়ার ফলে আমার ক্রয়ের পরিমাণ কমছে। কিসের পরিমাণ? ক্রয়ের পরিমাণ কমছে। তাহলে এই লেনদেনটার জাবেদা আমার জন্য হবে ক্রয় হিসাব কি হয়ে যাবে? ক্রয় হিসাব ক্রেডিট, উত্তোলন হিসাব ডেবিট। তাহলে ভাইয়া উত্তোলন হিসাব ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট। আচ্ছা, এরপরের লেনদেনটা আমরা যাব। বিদ্যুৎ বিল অপরিশোধিত রয়েছে 8,000 টাকা। অপরিশোধিত এই শব্দটার আরেকটা সিনোনিম হচ্ছে বকেয়া, মানে আমি পরিশোধ করি না, বিলটা বকেয়া আছে। তাহলে বিদ্যুৎ বিল এটাকে আমরা বলতে পারি উপযোগ খরচ। মনে রাখবো, গ্যাস, পানি, বিদ্যুৎ, ইন্টারনেট বিল, টেলিফোন বিল, এগুলো সব কিছুকে একত্রে বলা হয় উপযোগ খরচ। তো আমরা এই জায়গায় বলতে পারি উপযোগ খরচ হিসাব ডেবিট। আর আমি যেহেতু টাকাটা এখনো দেই নাই, তাহলে বকেয়া উপযোগ খরচ হিসাব ক্রেডিট। বা অনেকে বিদ্যুৎ বিল লিখে দেয়, অবশ্য বিদ্যুৎ বিল না লেখাটাই উত্তম আর কি। আচ্ছা, তাহলে দেখো বিদ্যুৎ বিল হিসাব ডেবিট আর বকেয়া বিদ্যুৎ বিল হিসাব ক্রেডিট। এখানে বিদ্যুৎ বিল না লিখে উপযোগ খরচ লিখলে সবচাইতে বেশি সুন্দর হয় আর কি। তো উপযোগ খরচ হিসাব ডেবিট আর কি হবে? বকেয়া উপযোগ খরচ হিসাব ক্রেডিট। তাহলে দেখো আমি জাবেদাটা করে ফেললাম, তাই না? তাহলে এই যে খ নাম্বার আমাকে বললো যে ভাই তুমি জাবেদা করো, আমি জাবেদাগুলো করে ফেললাম। আচ্ছা, এ বলছে চলমান জেরশক পদ্ধতিতে মিস রুমানার ক্রয় হিসাব ও অফিস সরঞ্জাম হিসাব জের নির্ণয় করো। আচ্ছা, তাইলে আমার এখানে ক্রয় হিসাব বাইর করতে বলছে আর অফিস সরঞ্জাম হিসাব বের করতে বলছে। এই অঙ্কটাতে আমি আর জাবেদা করব না। তখন তো তোমাদেরকে জাবেদা করে তারপরে খতিয়ান বুঝাইছি। এই অঙ্কটা আমি জাবেদা করব না, মনে মনে জাবেদা করব। কি বলছে? ক্রয় হিসাব আর অফিস সরঞ্জাম হিসাব। আমি আগে তাহলে ক্রয় হিসাবটা খোঁজার চেষ্টা করি। ঠিক আছে, দেখো 1 তারিখে বলছে 3 লক্ষ টাকা নগদ, 3 লক্ষ টাকা 50,000 টাকার পণ্যদ্রব্য নিয়ে। তাহলে এই 50,000 টাকার পণ্যদ্রব্য এটাকে একটা ক্রয় হিসাব। আচ্ছা, এরপরে কি আছে ভাইয়া? ব্যক্তিগতভাবে পণ্য উত্তোলন করেন। পণ্য উত্তোলন করলে এখানে আমার কি হয়ে যায়? ক্রয় হিসাব হ্রাস পায়। ক্রয় হিসাব কি হয়ে যায়? কমে যায়। আর এখানে ক্রয় হিসাব কি হয়? বৃদ্ধি পায়। ক্রয় হিসাব কি হয়? বৃদ্ধি পায়। তাহলে এই যে ব্যক্তিগতভাবে পণ্য উত্তোলন আর
মালিক হচ্ছে সে কি করছে, পণ্যদ্রব্য ব্যবসায়ে দিছে। তাহলে এই দুইটা নিয়ে আমি কি করব, ক্রয় হিসাবের খতিয়ান প্রস্তুত করব। চলে যাই ক্রয় হিসাবের খতিয়ানে। এই যে চলমান জেড ছকে আমি যে মূলধন হিসাবে ক্রয় বাড়ছিল ডেবিট পাশে, ক্রয় কমছিল উৎপাদন হিসাব ক্রেডিট পাশে। 50,000-এর 50,000 ডেবিট আর ক্রেডিট থাকলে বিয়োগ করব, বিয়োগ করলে আমার এখানে থাকে হচ্ছে 45,000 টাকা। বিয়োগ করলে আমার থাকে কত, 45,000 টাকা। এরপরে আমরা আসি হচ্ছে অফিস সরঞ্জামের মধ্যে। অফিস সরঞ্জামের মধ্যে কি আছে দেখো তো ভাই, এই অফিস সরঞ্জামের মধ্যে কি আছে, সে শুধুমাত্র ব্যবসায়ের জন্য একটা কম্পিউটার কিনছে, এই একটা লেনদেন আছে। তাহলে কম্পিউটার হিসাব বা অফিস সরঞ্জাম হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। তাহলে আমরা লিখবো কি নামে, আমরা লিখবো হচ্ছে নগদান হিসাব নামে। ডেবিট পাশে টাকা লিখবো, ডেবিট পাশেরটা ডেবিট পাশে লিখে দিলাম। তাহলে দেখো ভাই, খতিয়ান করাটা অনেক বেশি সহজ। খতিয়ান করাটা কিন্তু খুব আহামরি তেমন কঠিন কোনো অঙ্ক না। তুমি খতিয়ান খুব সহজেই খুব আরামেই কিন্তু খতিয়ান করতে পারবা। এবং এরকম করে আমরা পুরো বইয়ে আমাদের রোড টু মিশন 100 সাজেশনে যতগুলো সৃজনশীল রয়েছে সবগুলোর জন্য আমরা আলাদা আলাদা কিউআর কোড রেখেছি, আলাদা আলাদা প্রত্যেকটা সৃজনশীলের জন্য ভিডিও ক্লাস রেখেছি। রোড টু মিশন সাইক্লোন সাজেশনের জন্য তুমি আলাদা আলাদা ভিডিও পাচ্ছ। অধ্যায়ভিত্তিক বোর্ড প্রশ্ন, অধ্যায়ভিত্তিক যেই পাঠ্য বইয়ের প্রশ্ন, সৃজনশীল প্রশ্ন, এমসিকিউ প্রশ্ন। সোজা কথা হচ্ছে এই পুরো বইটাই আসলে একটা ভিডিও একটা বই, মানে এটাকে তুমি আসলে ওই ম্যানুয়াল বই বলতে পারবা না। আমাদের এই পুরো বইটা একটা ভিডিও লেকচারের বই। অর্থাৎ তুমি বই নিবা, তুমি অঙ্ক বুঝতেছো না, কিউআর কোড স্ক্যান করবা, তুমি সাথে সাথে ক্লাস দেখতে পারবা। তো এই সুবিধাটা কিন্তু শুধুমাত্র তোমরা আমাদের এই টেকনিক ইজি এডুকেশনের বইগুলোতেই পাবা। এজন্য যারা যারা বইটা এখনো সংগ্রহ করতে পারো নাই, যে কোনো কারণেই হোক, তাদেরকে বলবো যত দ্রুত সম্ভব তোমরা আমাদের এই টেকনিক ইজি এডুকেশনের বইগুলো সংগ্রহ করে ফেলো। সংগ্রহ করার পরে তুমি তোমার হিসাব বিজ্ঞানের প্রস্তুতিটাকে আরো বেশি গতিশীল করো, আরো বেশি সুন্দর করো। তো আজকের এই ক্লাসটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আমার জন্য বেশি বেশি করে দোয়া করবা। আসসালামু আলাইকুম।